আহা লা 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 লা। লা। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি লাবণ্য এবং দূরদর্শনের পর্দায় আজকে আমরা যেই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তা হলো গানে গানে উত্তম। হ্যাঁ, আমাদের স্বপ্নের মহানায়ক, কারোর কাছে লার্জার দ্যান লাইফ, কারোর কাছে একেবারে বয় নেক্সট ডোর, কারোর কাছে তার একেবারে মনের মানুষটি, আবার কারোর কাছে হয়তো তার সন্তান তুল্যও বটে। কিন্তু এই সব কিছুকে ছাপিয়ে গেছে তার মানুষ উত্তম কুমার হয়ে ওঠা। হ্যাঁ, আজকে তার বিখ্যাত সমস্ত ছবি থেকে কিছু এভারগ্রিন হিটস ডেফিনেটলি আপনাদের সঙ্গে ভাগ করে নেব, কিন্তু তার পাশাপাশি গানে গল্পে আড্ডায় থাকবেন মহানায়ক। হ্যাঁ, অনেকের কাছেই তিনি ম্যাটনি আইডল, আবার অনেকের কাছেই কিন্তু তিনি তাদের জীবনের বড় কাছের, বড় প্রাণের মানুষ। আজ গানে গল্পে আড্ডায় তাকে নিয়েই থাকবো আমরা, এবং এই পর্বে আমার সঙ্গে রয়েছে আমার দুজন ভীষণ পছন্দের মানুষ। স্বাগত জানাই তাদের। শিশপ্রিয়া, অনেক অনেক স্বাগত জানাই তোমাকে। সঙ্গে রয়েছে সাগ্নিক, তুমিও। এবং উত্তম কুমারের সঙ্গে কথা প্রসঙ্গে আরও একজনের প্রসঙ্গ বড্ড উঠে আসে, তিনি হচ্ছেন হেমন্ত মুখোপাধ্যায়। এবং হেমন্ত মুখোপাধ্যায়ের গান মানে কিন্তু এই কন্টেম্পোরারি সময়ে তোমার প্রসঙ্গ উঠেই আসে, কারণ তুমি প্রচন্ড ভালো গাও সেই গানকে, খুব ভালো জাস্টিস করো সেই গানের সঙ্গে, আমরা জানি। তো আজকে আমরা উত্তম হেমন্ত জুটি দিয়েই কি শুরু করবো আমাদের পথ চলা? হ্যাঁ হ্যাঁ, তাই শুরু করব। সাপমোচন ছায়াছবির থেকে, সাপমোচনে তো একটা মানে আমরা বিরাট মানে দেখি উত্তম হেমন্ত জুটির সব মানে, এবং আমরা যে বলি না যে স্বর্ণযুগের গান, এই স্বর্ণযুগের গান মানেই কিন্তু যে দুজন তাদের পথিকৃৎ হিসেবে এগিয়ে যাচ্ছেন তাদের সেই জুটিটার কথা বলতেই কিন্তু উত্তম হেমন্ত প্রসঙ্গ উঠেই আসে। বসে আছি পথচে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মন মানে না। বসে আছি পথচে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। বেদনার শত দলে স্মৃতির সুরভি জলে, বেদনার শত দলে স্মৃতির সুরভি জলে, নিশীথের মন বিনা সুর জানে না, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। আজ তুমি সাথে ভুলে থাকা ছলনাতে, মনে মনে ভাবি শুধু তোমারই কথা, পাওয়া না পাওয়ার মাঝে অচেনার সুর বাজে, সুরভিত বিরহের মর্ম ব্যথা। তুমি ওগো তুমি মোরে বেঁধেছ যে মায়া ডোরে, তুমি ওগো তুমি মোরে বেঁধেছ যে মায়া ডোরে, সে বাঁধনে দুনয়নে ঘুম আসে না, যত ভাবে ভুলে যাব মন মানে না, মন মানে না। বসে আছি পথচে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না।
একটা ভীষণ মন ভালো করা গান দিয়ে কিন্তু শুরু হলো আমাদের আজকের পর্বের যাত্রা, এবং আমরা শাগনিকের গান তো শুনলাম, এবার একটা ডুয়েট শুনতে কিন্তু আমার ভীষণ মন চাইছে, কারণ মহানায়ক উত্তম কুমার তো আমাদের কাছে চিরকালীন রোমান্টিক একজন হিরো, তাই তার যত বড় বড় হিট গানের কথা ভাবলেই কিন্তু প্রথমেই ডুয়েটের কথা ভীষণ মাথায় আসে। তবে একজন সাধারণ মানুষ, তিনি নাটক করতেন, অভিনয় ভালোবাসতেন, সেখান থেকে একদিন স্বপ্নের আইডল হয়ে উঠবেন, ম্যাটিনি আইডল হয়ে উঠবেন, এবং এমন একজন মানুষ হয়ে উঠবেন যার জন্য 8 থেকে 80 যে কোনো বয়সের নারীদের হৃদয়ে ঝড় উঠবে, এটা বোধহয় ছিল কল্পনাতীত, কিন্তু সেই অসম্ভবকে তিনি সম্ভব করে দেখিয়েছিলেন। এমনই ছিল তার ডেডিকেশন। এবং একবার যখন মহানায়ক খ্যাতির মধ্য গগনে, ঠিক এমনই একটা সময় একজন প্রযোজক তাকে একটা অদ্ভুত প্রশ্ন করে রীতিমতন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছিলেন। তিনি প্রশ্ন করেন, আচ্ছা আপনি তো মহানায়ক, কিন্তু সত্যিই বলুন তো, আপনাকে কি সবাই একটু বেশি বেশি মহানায়ক বলে না? মানে আপনি যেই পরিমাণে পারিশ্রমিক ডিমান্ড করেন একটি ছবি থেকে, ততটা কি সত্যি আপনি ডিজার্ভ করেন? মহানায়ক চাইলে তার আশেপাশে এমন বহু মানুষ ছিল যারা হয়তো এই প্রশ্নের উত্তর একটু কড়াভাবে তাকে দিতেই পারত, কিন্তু তিনি মহানায়ক, তাই তিনি চেয়েছিলেন অন্যভাবে জবাব দিতে। তিনি একদিন সকাল সকাল সেই প্রযোজককে সঙ্গে নিয়ে কলকাতা ভ্রমণে বেরিয়ে পড়েন। বেশ কিছু জায়গা ঘোরার পর অবশেষে তার গাড়িটা এসে দাঁড়ায় যোগমায়া দেবী কলেজের সামনে। সেখানে একটা পানের ঘুমটি ছিল। সেই গাড়িটা সেখানে দাঁড়ানোর পর গাড়ির কাঁচটা পুরো নয়, হাফ তিনি নামিয়ে দিয়েছিলেন কিছুক্ষণের জন্য। তারপর বলাই বাহুল্য, যোগমায়া দেবীর সেদিনকের পড়াশোনার পাঠ রীতিমতন প্রায় চুকে যেতে বসেছিল। এতটাই ভিড় জমে যায় রাস্তা থেকে শুরু করে কলেজের সামনের পুরো জায়গাটায়, এবং রীতিমতন ক্রাউড কন্ট্রোলের জন্য নেমে আসতে হয় সবাইকে। ফলে বুঝতেই পারছেন এরপরে কিন্তু সেই প্রযোজকের আর মুখ ছিল না মহানায়ককে ঘুরিয়ে প্রশ্ন করার যে তিনি অ্যাকচুয়ালি কতটা পারিশ্রমিক ডিজার্ভ করেন। আমরা গানে গল্পে থাকবোই, কিন্তু তার সঙ্গে একটু ডুয়েটও শুনবো। চলো। ইন্দ্রাণীর ছবির থেকে আমাদের এই উত্তম সুচিত্রা যে আরেকটা জুটি, কিংবদন্তি জুটি, এই জুটিরই একটি, এবং যেটা তুমি বললে যে ডুয়েট মানেই উত্তম কুমার মানেই সেই রোমান্টিক এরা, এবং সেখানে সুচিত্রা সেন ছাড়া ভাবতেই পারি না, ভাবাই যায় না। আর এটা হেমন্ত মুখার্জি আর গীতা দত্তের ডুয়েট। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। হেমন বলা কাম অজানারাও ভানে, চঞ্চল পাখা মেলে ধরো। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। চাঁদের ঘরে ওই আকাশের চাঁদের ঘরে ওই আকাশের গায়ে যেন আলোক লেখনে তব প্রেমের কবিতা লিখে যায়। সুদূর পিয়াসে পাখা কাঁপে ধরো ধরো। হেমন গলা কামন অজানারাও ভানে, চঞ্চল পাখা মেলে ধরো। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। মেঘ রোদ সব বাধা পার হয়ে যায়। মেঘ রোদ সব বাধা পার হয়ে যাও, তবু ওই দুটি ভীরু চোখে ভুবনের নাও ভরে নাও।
তাই দিয়ে আপনারে সুন্দর করো। হে মন বলা কামর অজানারা ভানে চঞ্চল পাখা মেলে ধরো। নীড় ছোট ক্ষতি নেই আকাশ তো বড়, হে মন বলা কামর অজানারা ভানে চঞ্চল পাখা মেলে ধরো। নীড় ছোট ক্ষতি নেই আকাশ তো বড়। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। সত্যিই তাই, বাংলার সিনেমার আকাশ বলা যায় মহাকাশ। তবে সেই মহাকাশে বারে বারে বহু তারকার আনাগোনা হলেও মহাতারকা কিন্তু একজনই, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন। এবং তার মৃত্যুর পরে প্রায় 4 দশক পেরিয়ে যাওয়ার পরেও তার ম্যাজিকে কিন্তু এতটুকুও তাই কোনো ঘাটতি পড়ে না। তার রোম্যান্টিসিজম, তার অনস্ক্রিন প্রেজেন্স, তার অভিনয় দক্ষতা, তার ভার্সিটালিটি, সবটা দিয়েই তিনি নিজেকে প্রমাণ করেন অতি উত্তম। আর তাই তো গানে গানে উত্তমে আজ আমরা রয়েছি আরও একবার তারই এভারগ্রিন সমস্ত গানগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ডুয়েট শুনছিলাম এতক্ষণ, এরপর একটু অন্যরকম কিছু চলুন শোনাই আপনাদের। কি শোনাচ্ছ তুমি, বলো এবার। সাপমোচনের যে উত্তম হেমন্ত জুটির কথা যখন বললে তুমি, সাপমোচনের প্রত্যেকটা গান এত সুন্দর। তো সাপমোচন ছায়াছবির থেকে আরেকটি গান শোনায়। আসলে এই উত্তম হেমন্ত জুটির কথা যখনই আসে, আমার আরেকটা বিষয় বলতে ভীষণ ভালো লাগে যে দুটো মানুষের মধ্যে যখন পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং বা বন্ডিং একটা সাধারণ প্রফেশনালিজমের গণ্ডি পেরিয়ে একটা নিদারুণ নিপাট বন্ধুত্বের জালে জড়িয়ে যায়, তখন কিন্তু যে সৃষ্টিগুলো হয় সেগুলো সত্যি অমর সৃষ্টি হয়ে থাকে। আর এক্ষেত্রে তার পারফেক্ট এক্সাম্পল কিন্তু একেবারে উত্তম হেমন্ত জুটি। আর আমি খুব শ্রদ্ধার সঙ্গেই বলছি যে মহানায়ক উত্তম কুমার তো লিপ দিয়েছেন বহু কিংবদন্তি গায়কদের, শ্যামল মিত্র, মান্না দে, সবাই, কিশোর কুমার সবাই রয়েছেন। কিন্তু এই হেমন্ত মুখার্জি যখন গান করছেন আর উত্তম কুমার ডায়লগ বলছেন, এতটাই মিলেমিশে যেত, হ্যাঁ মানে মনেই হতো না, এবং অনেক সময় এরকমও হয়েছে যে উত্তম কুমার নেই, সেই ডায়লগ গুলো হেমন্ত মুখার্জি বলে দিয়েছেন উত্তম কুমারের জায়গায়। এরকম মানে বহু উদাহরণ রয়েছে। মন নিয়ে ছায়াছবি বা হারানো সুর, এইসব ছবি। একদম হারানো সুরের প্রসঙ্গেই আমার মনে পড়লো যে মানে এই যে বলে না যে মানুষের স্পিকিং ভয়েস আর সিঙ্গিং ভয়েস দুটো একটু আলাদা হয়। তো এক্ষেত্রে অনেকেই এটা মনে করতেন যে যেহেতু হেমন্ত মুখোপাধ্যায় এক ধরনের কণ্ঠে কথা বলেন, আবার গান গান একটু অন্যরকম কণ্ঠে, তো সেই জায়গায় দাঁড়িয়ে দুটো মিলবে কি করে। এই হারানো সুরের ক্ষেত্রেই কিন্তু ব্যাপারটা একদম মিলে গেছিল। একটি ডাবিং পারপাসে সেদিন মহানায়ক ছিলেন না, তার অ্যাবসেন্সে কিন্তু সেই কাজটা উতরে দিয়েছিলেন স্বয়ং হেমন্ত কুমার এবং হেমন্ত মুখোপাধ্যায় বলি আমরা যাকে। তো এবং পরবর্তী সময় উত্তম কুমার নিজেও কিন্তু বুঝতে পারেননি, অনেক পরে তাকে বলা হয়েছিল এই বিষয়টা, সেটা আমরা অনেকেই জানি। তো এভাবেই হয়তো আমরা বলতেই পারি যে গানের জগতে যদি হেমন্ত মুখোপাধ্যায় দেহ হন, তার আত্মা হচ্ছেন উত্তম কুমার। একদম খুব সুন্দর বললো। সাপমোচনের গানে যাই। সুরের আকাশে তুমি যে ঘোষক তারা, সুরের আকাশে তুমি যে ঘোষক তারা, আমায় করেছ কি চঞ্চল বিহ্বল দিশাহারা, সুরের আকাশে তুমি যে ঘোষক তারা। অরুণাচলের বুকে তুমি জাগালে দীপ্ত মুখে, অরুণাচলের বুকে তুমি জাগালে দীপ্ত মুখে, মহাতমসার আলোর ঝর্ণা ধারা
আমি বিহ্বল দিশাহারা সুরে আকাশে তুমি যে গো সুখ তারা। চেতনার রক্ত কমল দলে অগ্নি ভ্রমর দিগন্তে জাগে রাগিনীর পরিমলে। নবচেতনার রক্ত কমল দলে অগ্নি ভ্রমর দিগন্তে জাগে রাগিনীর পরিমলে। মিছে হলো অভিশাপ মোর জীবনের সন্তাপ। মিছে হলো অভিশাপ মোর জীবনের সন্তাপ। গত রজনীর অশ্রুতি মেলে ভেঙেছ অন্ধকার। আমি বিহ্বল দিশাহারা সুরের আকাশে তুমি যে গো সুখ তারা। চিরস্মরণীয়, চিরদিনের, অতি উত্তম, আমাদের মহানায়ক। হ্যাঁ, তিনি আমাদের সকলের মনে আর মননে বিরাজ করেন। বাংলার চিরকালীন এই রোম্যান্টিক ম্যাটনি আইডলকে আমরা আজ গানে গানে স্মরণ করছি আমাদের মতন করে। কারণ এমন কিছু তারারা আকাশ থেকে মানুষ রূপে আমাদের মধ্যে আসেন, যারা আসেন তো বটে, তবে চলে কখনোই যান না। হ্যাঁ, মহানায়ক হয়তো এই পৃথিবী ছেড়েছেন, তার দেহ এই পৃথিবী ছেড়েছে, কিন্তু তার কাজ এবং তার সৃষ্টি রেণু রেণু হয়ে আমাদের মধ্যে আজও আমরা বহন করে চলেছি। তিনি তার কতগুলি পরবর্তী প্রজন্মকে যে এগিয়ে এসে সাহস দেখিয়েছেন একটু অন্য রকম করে ভাবতে শেখার, তা তিনি নিজেও জানেন না। আর তাই হয়তো গানে গানে আজকের এই অতি উত্তম স্মরণ আমাদের সকলেরই মনে আরও একবার জায়গা করে নেবে, এটা আমাদের বিশ্বাস। এবার আরও একটা গানের আবদার রয়েছে আমাদের আজকের শিল্পীদের কাছে। কি শোনাচ্ছ বলো? একটা ডুয়েট শোনাই আমি আর শিল্পীরা। এটা সাথীহারা ছবির গান, উত্তম কুমার আর মালা সিনহা। ভীষণ মজার গান, খুব মজার গান। উত্তম কুমার কিন্তু সত্যি কথা বলতে এমন একজন অভিনেতা ছিলেন যিনি বারে বারে কিন্তু এই যে একটা ফ্রেশ পেয়ার দর্শকদের উপহার দেওয়ার যে চ্যালেঞ্জ অভিনেতা হিসেবে, সেই কথাটা কিন্তু রাখার ভীষণ চেষ্টা করতেন এবং সব কটা ক্ষেত্রে সমানভাবে মানানসই। এবং পরবর্তী সময় আরো অনেকেই চেষ্টা করেছে, সেটা আমরা জানি, কিন্তু বিভিন্ন বম্বের তারকাদের সঙ্গে জুটি বেঁধে একটা রিজনাল ফিল্মকে যে একটা অন্যরকম মাত্রা দেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু মহানায়কই ট্রেন্ড সেটিংটা করে গিয়েছিলেন, এটা মানতেই হবে। শর্মিলা ঠাকুর থেকে শুরু করে মালা সিনহা, এই লিস্টে এমন অনেক নামই কিন্তু আমরা পেয়েছি। একদম একদম। কাজল কাজল চোখে ওই বন ময়ূরী নাচে, ওই বন ময়ূরী নাচে। কাজল কাজল চোখে ওই বন ময়ূরী নাচে, ওই বন ময়ূরী নাচে। মান করো না কন্যা তুমি মুখ ফিরিয়ে নিও না, এসো আমার কাছে, এই এসো আমার কাছে। ও কন্যা বাঁধনি তো মেঘ বরণ চুল, দোকানেতে দোলে না গো ঝুমকলতার দুল। ও কন্যা বাঁধনি তো মেঘ বরণ চুল, দোকানেতে দোলে না গো ঝুমকলতার দুল। পেশ করেছি তোমার কি পেশ করেছি,
জ্বালায় পরাণ আমার একটুও কি বাঁচে, একটুও কি বাঁচে। মান করো না কন্যা তুমি মুখ ফিরিয়ে নিও না, এসো আমার কাছে, এই এসো আমার কাছে। বলো না আর আড়ি, এই দেখো না হাটের থেকে এনেছে লাল শাড়ি। বলো না আর আড়ি, এই দেখো না হাটের থেকে এনেছে লাল শাড়ি। দেখতে আমার বই গেছে ভারী, দেখতে আমার বই গেছে ভারী। হাটে যদি হারিয়ে যেতাম তোমার হতো কি? হাটে যদি হারিয়ে যেতাম তোমার হতো কি? পুরুষ হয়ে বলতে মুখে মাথে না কুচি, ছি 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 ছি। দূর হারিয়ে যাব, হারিয়ে যাব কোন দুঃখে হারিয়ে যাব। এই দুনিয়াতে তোমার মতো কন্যা যখন আছে, কন্যা যখন আছে। মান করো না কন্যা তুমি মুখ ফিরিয়ে নিও না, এসো আমার কাছে, এই এসো আমার কাছে। কাজল কাজল চোখে ওই বন ময়ূরী নাচে, ওই বন ময়ূরী নাচে। সিনেমার নক্ষত্র জগতে তিনি শুধুমাত্র বিরাট মাপের একজন তারকাই ছিলেন না, ছিলেন একজন বড় এবং উদার মনের মানুষ, যার উদারতার ব্যাপ্তি কিন্তু শুধুমাত্র তার আপনজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, ছিল সেই সব মানুষদের প্রতিও যারা তার কাছের এবং যাদেরকে সঙ্গে নিয়ে তিনি পথ চলতে ভালোবাসতেন। একজন তারকা হিসেবে তার লাইফস্টাইলে অনেক জিনিস এমন ছিল যেগুলো ছিল রীতিমতন ঈর্ষণীয়। ঈর্ষণীয় ছিল তার গাড়ির কালেকশন, তার ঘড়ির কালেকশন, কিন্তু তার পাশাপাশি এমন একটা জিনিস তাকে বাকিদের থেকে একটু স্বতন্ত্র করে দিয়েছিল, যার জন্য তিনি হয়ে উঠেছিলেন সবার মনের মহানায়ক। একবার মেকআপ রুমে তার একজন মেকআপ আর্টিস্টের সঙ্গে গল্প হচ্ছে। তিনি দেখছেন সেই মানুষটি কোথাও যেন ঠিক ছন্দপতন ঘটছে তার কাজের মধ্যে, টেনশনে রয়েছেন, নাকি কাজে মন বসছে না, নাকি কোনো কারণে আজকে তিনি তার নিজের মধ্যেই নেই। এমন কথা ভাবতে ভাবতে উত্তম কুমার অবজার্ভ করলেন যে তার সম্প্রতি মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল না, কোথাও যেন একটা তিনি শুনেছিলেন। তাহলে কি সেটা নিয়ে কোনো টেনশন? সরাসরি সেই মেকআপ আর্টিস্টকে তিনি প্রশ্নটাই করে ফেললেন যে ব্যাপারখানা কি, ঝেড়ে কাশো তো হে। তিনি তখন সত্যি অ্যাডমিট করলেন যে মেয়ের বিয়ের 5,000 টাকা ভারী কম পড়ছে, আর এটা ইমিডিয়েট জোগাড় না হলে খুব মুশকিল, কাজই আটকে যেতে পারে। ফলত মহানায়ক তাকে বললেন শুটিং শেষে একবার বাড়ি এসে দেখা করার জন্য। সেই মানুষটি গেলেনও এবং গিয়ে দেখলেন মহানায়ক অনুপস্থিত, কিন্তু তার জন্য রাখা আছে একটি খাম এবং তাতে একটি আশীর্বাদ স্বরূপ কিছু জিনিস। তিনি সেই খামটি যত্ন সহকারে বাড়ি নিয়ে এসে ফিরলেন এবং দেখলেন তাতে রাখা আছে সেই কম পড়ে যাওয়া 5,000টি টাকা। আর তার অর্থমূল্য তখনকার দিনে ঠিক কতটা এটা নতুন করে বলে দিতে হচ্ছে না। ফলে বুঝতেই পারছেন যে বড় মাপের শিল্পী হওয়ার পাশাপাশি ঠিক কতখানি বড় মাপের উদার মনের মানুষ ছিলেন মহানায়ক উত্তম কুমার। আর আজকে তিনি এভাবেই যে তার রিল এবং রিয়েল লাইফে সকলের বন্ধু হয়ে উঠতেন, ঠিক তাই তার বন্ধু ছবির সাউন্ডট্র্যাক থেকেই আপনাদের জন্য থাকবে আমাদের পরের নিবেদন। চলুন শোনাই সেই গান। বনে আজ জমেছে বউ কথা কডাকে, মাছেরা আর কি দূরে থাকে। বনে আজ জমেছে বউ কথা কডাকে, মাছেরা
পাবো এবার জীবন পথের বাকি মৌমাছিরা আর কি দূরে থাকে বনে আজ জমেছে বহু কথা কডাকে মৌমাছিরা আর কি দূরে থাকে। মহানায়ক উত্তম কুমারের বড় পর্দা জয়যাত্রা শুরু হয় 1948 সালে, কিন্তু অনেকেই হয়তো জানেন না তারও আগে থিয়েটার এবং একেবারে ছোটবেলায় কিন্তু অভিনয়ের হাতেখড়ি হয়েছিল রীতিমতন স্কুল জীবন থেকে। তখন তার ক্লাস 8 হবে। এমন সময় হেডমাস্টার স্কুলে একটি নাটক মঞ্চস্থ করতে চাইলেন যার নাম গয়াসুর, এবং গয়াসুরের চরিত্রের জন্যই একটি ছোট্ট বালকের প্রয়োজন ছিল। ফলে তিনি প্রত্যেকটা ক্লাসে গিয়ে একবার করে খোঁজ চালালেন একজন পারফেক্ট গয়াসুর খুঁজে পাওয়ার জন্য। অনেকেই এগিয়ে এলেন, অনেকে ভয় পিছিয়েও গেলেন, অনেকে আবার এগিয়ে গিয়েও ভাবলেন যে পারবো না, মানে তার কাস্টিংটা খুব জমলো না। কিন্তু স্বয়ং উত্তম কুমার ইচ্ছে প্রকাশ করলেন হেড স্যারের কাছে গিয়ে তিনি এই চরিত্রটা করতে চান। যদিও তার আগে তিনি খুব একটা অভিনয় করেননি, কিন্তু অভিনয়ের জন্য ইচ্ছেটা প্রকাশ করেন এবং তারপর বাকিটা ইতিহাস। হেডমাস্টার মশাই এই ছোট্ট বালকটির সাহস দেখেই তাকে কাস্টিং করেছিলেন এবং গয়াসুরের চরিত্রেই কিন্তু জীবনে প্রথমবার সকলের সামনে দাঁড়িয়ে অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার। ইনফ্যাক্ট তার অভিনয় জীবন নিয়ে তো আমরা সবাই কম বেশি জানি, কিন্তু তার সিনেমার গান নিয়ে যখন কথা হচ্ছে তখন একটা বিষয় না বললেই নয়। উত্তম কুমার নিজেও কিন্তু একজন ট্রেন সিঙ্গার ছিলেন। নানান ধরনের গান তিনি গাইতে ভালোবাসতেন এবং প্রায় নিজের বাড়িতে মজলিসও বসাতেন। এমনকি সিনেমায়ও তিনি অল্প বিস্তর গান গাইলেও তার সবথেকে বেশি জনপ্রিয় গান কিন্তু তিনি নাটকের জন্যই গেয়েছেন। অলীক বাবু এবং অভিসার এই দুটি নাটকেই তার গাওয়া গান কিন্তু খুবই বিখ্যাত হয় এবং এতটাই বিখ্যাত হয় যে পরবর্তী সময় সেটা সিডির আকারে প্রকাশও করা হয়েছিল। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। আমারই পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি, আমারই পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি, সেই তো আমারই সাধনা, চাই না তো কিছু আর, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে দাও গো আমারে ভরে, নীরব অহংকারে, তুমি যে আমার দিশা,
ধুলো অন্ধকারে দাও আমারে ভরে নীরব অহংকারে। জীবন মরণ মাঝে এসো গো মধুর সাজে মোর, জীবন মরণ মাঝে এসো গো মধুর সাজে। সে তো আমারি জীবনে তোমারি অভিশাপ, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। আরো একবার হেমন্ত মুখোপাধ্যায়ের কম্পোজিশন এবং গীতা দত্তির গাওয়া, তাই তো? হারানো সুর থেকে। ছিলে হারানো সুরের। তো এই গানটি ছাড়া আমার মনে হয় সত্যি হেমন্ত মুখোপাধ্যায় উত্তম কুমার এই জুটিও অসম্পূর্ণ। একদম এমন আর এটা রোমান্টিক গান। উত্তম কুমারের মনে হয় নিজস্ব মানে উনি প্রোডিউসার ছিলেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক হ্যাঁ। ঠিক ঠিক, একদমই। তো আমরা এত রকম গানের মধ্যে দিয়ে যাচ্ছি যখন, এবার কি শুনবো সাগনিকের আমি কাছ থেকে? একটা শোনাই ইন্দ্রাণী ছায়াছবির থেকে। এই ইন্দ্রাণী, সাগরিকা, তারপরে আরো এরকম বহু ছবি আছে, অমানুষ, মহানায়কের ছবির লিস্ট তো আমি এক্ষুনি বলতে পারবো না, তবে এরকম বহু ছবি আছে যেগুলো আমরা যদি মানে কখনো দেখি খুঁজে সেই ছবির ইনফরমেশন, তাহলে বুঝতে পারবো এই এক একটা ছবি সিনেমা হলে চলেছে কোনোটা 32 সপ্তাহ, কোনোটা 36 সপ্তাহ, কোনোটা 26 সপ্তাহ। মানে আজকে 2025-এ দাঁড়িয়ে আমরা 3 সপ্তাহের বেশি একটা সিনেমা যদি হলে চলে সেটাকে ডিক্লেয়ার করে দিই সুপারহিট। কিন্তু ভাবো উত্তম কুমারের সেই সময়কার ছবিগুলোকে যদি আজকে সিনেমা হলে আবার রিলিজ করা হয়, আবার চ্যালেঞ্জ করা হয়, এবং একইভাবে কিন্তু সেটা আবারও হাউসফুল হবে। মানে এমনটাই সেই এভারগ্রিন ম্যাটিনি আইডলের ক্যারিশমা। 7 মাস 8 মাস মানে বছর খানেকের কাছাকাছি এক একটা ছবি মানে হল থেকে নামতে পারতো না। এবং আরেকটা মজার বিষয় কি জানো, আজকালকার দিনে অনেক মানে ফিল্ম রিলিজ করার পর আমরা দেখতে পাই না যে ফিল্মের পুরো টিম, কাস্ট এন্ড ক্রু হল ভিজিটে যাচ্ছে মানুষের ডিরেক্ট রিঅ্যাকশনস নেওয়ার জন্য, কিন্তু সেখানে তো তারা তারকা হিসেবেই নিজেকে প্রেজেন্ট করেন। মহানায়কও কিন্তু এই একই জিনিস করতেন, তবে সাধারণ মানুষের ছদ্মবেশে। তিনি বহুবার রাত্রের শোয়ে বা এরকম দুপুরবেলার শোয়ে সাধারণ মানুষের ছদ্মবেশে ভিড়ের মধ্যে মিশে হল ভিজিট করতেন এবং মানুষের আসল রিঅ্যাকশন কি হচ্ছে তার সিনেমা দেখে সেটা কিন্তু তিনি মানে দেখতে চাইতেন। এবং বহুবার এমনও হয়েছে মানুষ তার মানে ডায়লগ ডেলিভারিতেই হয়তো সিটি দিচ্ছে, কেউ হয়তো গুরু গুরু বলে চেঁচাচ্ছে, তারই পাশে বসে সেইগুলো করছে এবং কখনো কখনো মানে তাকেও বলছে কি হলো তুমি একটু হাততালি দাও, গুরুর কি অসাধারণ ডায়লগ ডেলিভারি। এইরকম ঘটনাও কিন্তু তিনি ভাগ করে নিয়েছিলেন তার প্রিয়জনদের মাঝখানে, যে তিনি এরকম অভিজ্ঞতাও পেয়েছেন জীবনে। এবং শ্রোতারা, তোমার দর্শকরা জানেও না যে পাশেই মহানায়ক বসে আছেন। সূর্য ডোবার পালা আসে যদি আসো ব্যস্ত, গোধূলির রঙে হবে ধরনে স্বপ্নের দেশ তো, ব্যস্ত ব্যস্ত। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে।
তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। সে আধার নামুক না, গুঞ্জন থামুক না, কানে তবু রবে তার রিস্ত ব্যস্ত ব্যস্ত। তারপরে সারা রাত দুজনে একা একা ভাববো, হৃদয়ের লিপিকাতে কি যেন লিখেছে এক কাব্য। জোনাকিরা দ্বীপ জেলে আমাদের সাথে রাত জাগবে, দুটি প্রাণী চুপে চুপে নতুন সে সুর এক লাগবে। জোনাকিরা দ্বীপ জেলে আমাদের সাথে রাত জাগবে, দুটি প্রাণী চুপে চুপে নতুন সে সুর এক লাগবে। জোনাকিরা জাগুক না, প্রাণী সুর লাগুক না, পাওয়াতে চাওয়ার হবে শেষ তো ব্যস্ত ব্যস্ত। অসাধারণ অসাধারণ, সত্যি অসাধারণ। একটা অন্যরকম রেশ আছে এই গানগুলোর, যেগুলোর মধ্যে একবার ঢুকে পড়লে না আর বেরোতে কিন্তু মন চায় না আমাদের। এটা কিন্তু সত্যি মানতে হবে। এমনি এমনি সত্যি কথা বলতে, যে তুমি বললে এমনি এমনি সেই ছবিগুলো তো বছর খানেক ধরে তখনও শুধু চলেনি, এখনো চলছে, এখনো চলছে, কোনো দশকের পর দশক। এবং এটা সার্ভেই বলে যে আজও যখন মানে মহানায়কের জন্মদিন বা মৃত্যু বার্ষিকী উপলক্ষে আমরা যখন সিনেমার মানে এই সিনেমাগুলো আমরা দেখি টেলিভিশনে, আবার সেগুলো দেখানো হচ্ছে, সেই সময় কিন্তু পার্টিকুলার ওই সময়টায় যাই থাকুক না কেন টেলিভিশনের টিআরপি রেটিং কিন্তু সবসময় অনেকটা গ্রেস বেড়ে যায় তার। এবং তার একটাই কারণ এই ম্যাজিক, এই ক্যারিশমা কখনোই ফিকে হয়নি বাঙালির জীবন এবং বাঙালির মনন থেকে। এবার কি শোনাবে আমাদের? একটু শিশপিয়ার কাছে যাব। আচ্ছা, আমি মন নিয়ে থেকে একটা গান শোনাই। বাহ। চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষে ভোর হবে, হয়তো পাখি গানে গানে, তবু কেন উদাস হলো? চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষে ভোর হবে, হয়তো পাখি গানে গানে, তবু কেন উদাস হলো? হয়তো বা সব ভালো মুছে যাবে, হয়তো বা থাকবে না সাথে কেউ। ও হয়তো বা মাঝ পথে পথটাও ফুরিয়ে যাবে, চোখের জলের কথা শুনবে না কেউ, ভোরের আলোর কথা ভেবে স্বপ্ন দিয়ে সাজাতে
সাজাতে রাত পার হয়ে যাব। হয়তো বা কান্নারও শেষ আছে, বুঝি আমি এসে গেছি কিনারায়। ও একদিন মাঝরাতে রাতটাও ফুরিয়ে যাবে, খুশির বন্যা এসে ভাসাবে আমায় আলোর ঝলকে চেনে চেনে। স্বর্গ আমার সাজাতে সাজাতে রাত পার হয়ে যাব। চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষে ভোর হবে। হয়তো পাখি গানে গানে, তবু কেন উদাস হলো। চলে যেতে যেতে দিন বলে মহানায়ক উত্তম কুমারের গানে গানে আজকে আমাদের এই পর্বটা যখন আমরা সাজাচ্ছি, তখন তার বিভিন্ন সিনেমার কথা প্রসঙ্গে একটা জিনিস কিন্তু ভীষণ মাথায় আসছে। তার ভক্তরা হয়তো এটা আমার মতোই খেয়াল করেছেন যে তিনি তার এত দীর্ঘ কর্মজীবনে বহু ধরনের ছবিতে কাজ করেছেন, কিন্তু পুরোপুরি একেবারে নেগেটিভ চরিত্রে বা খল চরিত্রে তাকে আমরা খুব কম পেয়েছি। আসলে বহুবার মহানায়ক উত্তম কুমার নিজেও চেয়েছিলেন নিজেকে ভেঙে চুরে একেবারে নেগেটিভ একটা চরিত্রের মধ্যে দিয়ে প্রকাশ করতে, কিন্তু তার বারবার এটাই মনে হয়েছে তার যে আসমুদ্র হিমাচল মানুষের বুকে এই রোম্যান্টিক ইমেজ এত সুন্দরভাবে পোর্ট্রেট রয়েছে, সেটাতে যদি আঘাত আসে তাহলে তার ভক্তকুল মনে বড় দুঃখ পাবে। আজকের পর্বের একেবারে শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে রয়েছি এবং এই রোম্যান্টিক গানে গানেই আজকের পর্ব আমরা শেষ করব। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা। কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে রাখালে কোন ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বলবো না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো।
নীল আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে গান যেন যায় আজ হারিয়ে, আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে গান যেন যায় আজ হারিয়ে। প্রাণী যদি গানের রেশ রয়, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো, না না তুমি বলো, না না তুমি বলো, তুমি বলো, তুমি তুমি বলো, তুমি এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো?